হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি টুঙ্গিপাড়া, পদ্মা সেতু পার হয়ে যাব। টুঙ্গিপাড়া যাচ্ছি, একটা দরকারি কাজ আছে, ভাবলাম একটু ভিডিও করে ফেলি। এখন বাজে দুপুর 2:30। এখনও খাবার খাইনি, গাড়ি থেকে নেমে তারপর খাবার খাবো। এখন পদ্মা সেতুর উপরে উঠবো, ব্রিজে। সামনেই টোল চলে আসছে। এই তো পদ্মা সেতু টোল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ছবি। খুব সুন্দর জায়গাটা, আমি প্রথম আসছি। এটা হচ্ছে টুঙ্গিপাড়ার টিকিট, জনপ্রতি 500 টাকা করে। এই হচ্ছে ফ্লাইওভার। আমি এখন ফ্লাইওভারে উঠে গেছি। অনেক সুন্দর, আমি প্রথম আসছি। পানি অনেক পরিষ্কার। মাঝখানে আমি নিউজেও দেখেছিলাম, পদ্মা সেতুর মাঝখানে চর জেগেছে নতুন। এইটাই দেখলাম বাস্তবে। আমার আম্মুরা বলে যে এখান দিয়ে মানে যে কোনো নদীর ওপরে ব্রিজ হলে ওই নদীর পানি শুকিয়ে যায়। আসলে তাই হচ্ছে, যে একটা নতুন চর জেগেছে আর পানিও শুকিয়ে যাবে। কেমন ঘোলা হয়ে আছে। অনেক বড়, অনেক। শুধু পানি আর পানি, আর কিছুই না। মাঝখানে ছিটা ছিটা ছোট ছোট দূর থেকে মনে হচ্ছে নৌকাগুলো। ট্রলার আছে, জাহাজ আছে। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে বালির জাহাজ, বালিতে ডুবা ভরা আছে। বাকি শেষ হওয়ার, অনেক বড়।
এই আমার প্রথম দেখা পদ্মা সেতু। এই মাঝখানে আরেকটা চর। এই তো শেষ পদ্মা সেতু ব্রিজ, আমরা পুরোটা পার করেছি। এই তো বাস থেকে নেমে এখন আমরা ভাঙ্গা বাজার যাচ্ছি একটা রিক্সা নিয়ে। ভাঙ্গা বাজারে যাচ্ছি একটা ভালো হোটেলে, দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করব। খাবার অর্ডার করেছি, সাদা ভাত, ইলিশ মাছ, আর হচ্ছে খাসি রেজালা, সাথে আছে সালাদ। বাইরে বৃষ্টি পড়ে গেছে। বাইরে অনেক বৃষ্টি, তো খাবারটা শেষ করি। আমরা ভাঙা কোটপাড়া গিয়েছিলাম। কোটপাড়া থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি মাওয়াঘাট। মাওয়াঘাটে যাচ্ছি। মাওয়াঘাট থেকে আবার ঢাকায় রওনা দিব। ভাঙা কোটপাড়ায় গিয়েছিলাম, সেখানে যে হোটেলটায় আমরা খাবার খেতে বসছি, খাবার একটু ভালো ছিল না। বলতে গেলে ইলিশ মাছটা একদম মজা না, কেমন মনে হচ্ছে সিদ্ধ করে রেখে দিছে, কোনো মশলা টশলা নাই। আর খাসি রেজালা, ওটাকে কোনোভাবেই মনে হচ্ছে না খাসি রেজালা, মানে কোনো টেস্টই নেই খাবারের মধ্যে। এই জায়গার নাম হচ্ছে চাঁদের বাড়ি, একটা বাজার, মুন্সিগঞ্জ। কি সুন্দর পরিবেশ, তাই না? গ্রাম বাংলা। বিক্রমপুরের দোতলা ঘর কি জানি বলে এটাকে। এই তো আমরা মাওয়া ফেরিঘাট চলে আসছি।
বীরবারে আমরা যখন আসছি তখন লোক কম ছিল, এখন ওই যে ওই পাশে অনেক ভিড়। ছোট ছোট বেবিরা বাবার সাথে খেলা করছে পানিতে। প্রচুর ঢেউ, ঢেউর সাথে প্রচুর বাতাস, অনেক বাতাস। এখন মালাই দিয়ে চা অর্ডার করেছি, চা আসতেছে। এ হচ্ছে মালাই দিয়ে চা। নদীর পাড়ে বসে বাতাসের সাথে নদীর ঢেউয়ের সাথে উপভোগ করুন 1 কাপ গরম করা চা, 1 কাপ গরম মালাই চা। এই লোকটা কে মাঝখান দিয়ে বারবার আসা যাওয়া করতেছে? আমাদের চা খাওয়া শেষ, এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।